আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। বেসিক স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স। আজ হচ্ছে আমরা স্পোকেন রুল 2 এটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ হাউ অ্যাবাউট এর ব্যবহার। আমি এখানে আপনাদের ধারাবাহিকভাবে এমন কিছু স্পোকেন রুলস এর ব্যবহার নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের প্র্যাকটিক্যাল স্পিকিং প্লাস কনভারসেশনের জন্য প্রয়োজন হয়। অর্থাৎ এগুলো যদি আপনারা ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন, খুব দ্রুত ইংলিশে স্পিকিং করতে পারবেন। আমরা বাংলায় বিভিন্ন কনভারসেশনে এই ধরনের রুলস বা স্ট্রাকচারের ব্যবহার বাংলায় করে থাকি, বাট ইংলিশে প্র্যাকটিস না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। তো প্রতিটা রুলস দিয়ে প্র্যাকটিক্যাল সেন্টেন্স দেখাবো, এবং সেই সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা কনভারসেশনে অ্যাপ্লাই করতে পারি সেটি আমরা দেখব। এরপর আপনাদের সেলফ টেস্টের জন্য প্রতিটা রুলস এর আন্ডারে 7টি করে সেন্টেন্স বা বাক্য দেওয়া থাকবে, যেগুলো আপনারা নিজেরা চেষ্টা করবেন। এভাবে আমরা ধারাবাহিকভাবে 120টা 120 স্পোকেন রুলস প্র্যাকটিস করব, যেটা ধারাবাহিকভাবে যদি করতে পারেন, উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। সো আমাদের আজকের স্ট্রাকচারটি হচ্ছে হাউ অ্যাবাউট এর ব্যবহার। হাউ অ্যাবাউট এর অর্থ হচ্ছে কেমন হয়, কেমন হয়। এখানে স্ট্রাকচারটি হচ্ছে হাউ অ্যাবাউট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। হাউ অ্যাবাউট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, অর্থাৎ হাউ অ্যাবাউট এর পাশে দেখেন একটা কুইক এক্সাম্পল আছে। হাউ অ্যাবাউট এই ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত করতে হবে। এরপরে যে ভার্ব রিলেটেড ওয়ার্ডটি বসবে তার সাথে একটা আইএনজি হবে। ওকে, সো হাউ অ্যাবাউট ওয়াচিং আ মুভি টুডে, আজ একটি সিনেমা দেখলে কেমন হয়। এখানে দেখেন বলা হচ্ছে দ্য কি প্যাটার্ন হাউ অ্যাবাউট ইজ অলওয়েজ ফলোড বাই আ ভার্ব প্লাস আইএনজি ফর্ম। ওকে, অর্থাৎ হাউ অ্যাবাউট এর পর আমাদের ভার্ব রিলেটেড ওয়ার্ড থাকবে, দেন সেই ভার্বের সঙ্গে কি হবে, আইএনজি। তাহলে আমরা যদি কিছু প্র্যাকটিক্যাল সেন্টেন্স দেখি, হাউ অ্যাবাউট ওয়াচিং আ মুভি টুডে, আজ একটি সিনেমা দেখলে কেমন হয়। হাউ অ্যাবাউট প্লেইং ফুটবল ইন দ্য ফুটবল ইন দ্য আফটারনুন, বিকালে ফুটবল খেললে কেমন হয়। হাউ অ্যাবাউট গোয়িং টু কক্সেস বাজার দিস হলিডে, এই ছুটিতে কক্সেস বাজার গেলে কেমন হয়। হাউ অ্যাবাউট টকিং অ্যান অনলাইন কোর্স, অনলাইনে টেকিং অ্যান অনলাইন কোর্স, অনলাইনে একটি কোর্স করলে কেমন হয়। হাউ অ্যাবাউট টকিং টু হিম অ্যাবাউট দ্য ম্যাটার, তার সাথে বিষয়টা নিয়ে কথা বললে কেমন হয়। ওকে, হাউ অ্যাবাউট ইটিং আউট নাইট, আজ রাতে বাইরে খেলে কেমন হয়, আই মিন বাইরে ডিনার করলে কেমন হয়। হাউ অ্যাবাউট স্টার্টিং আ নিউ বিজনেস, নতুন একটি ব্যবসা শুরু করলে কেমন হয়। হাউ অ্যাবাউট প্র্যাকটিসিং ইংলিশ, ইংরেজি প্র্যাকটিস করলে কেমন হয়, চর্চা করলে কেমন হয়। হাউ অ্যাবাউট ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং, সকাল সকাল ঘুম থেকে উঠলে কেমন হয়। হাউ অ্যাবাউট টেকিং সাম রেস্ট নাও, এখন একটু বিশ্রাম নিলে কেমন হয়। সো এইভাবে আপনারা হাউ অ্যাবাউট এর ব্যবহারটা করতে পারবেন। কিভাবে এগুলোকে প্র্যাকটিক্যাল কনভারসেশনে আমরা অ্যাপ্লাই করতে পারি, চলুন দেখা যাক। ছুটির দিনের পরিকল্পনা নিয়ে দুই বন্ধুর মধ্যে আলোচনা, সাজিদ অ্যান্ড রাফি। সাজিদ বলছে হাউ অ্যাবাউট ওয়াচিং আ মুভি টুনাইট, আজ রাতে একটি সিনেমা দেখলে কেমন হয়। হাউ অ্যাবাউট ওয়াচিং আ মুভি টুনাইট, বলছে রাফি বলছে গুড আইডিয়া। হাউ অ্যাবাউট অর্ডারিং সাম পিজা উইথ ইট, হাউ অ্যাবাউট অর্ডারিং সাম পিৎজা উইথ ইট, অর্থাৎ খুবই ভালো, সাথে কিছু পিৎজা অর্ডার করলে কেমন হয়। সাজিদ বলছে আম ফুল রাইট নাও, হাউ অ্যাবাউট গোয়িং ফর আ ওয়াক ফার্স্ট, আমার এখন পেট ভরা। হ্যাঁ, অর্থাৎ আমার এখন পেট ভরা, আগে একটু হাঁটতে গেলে কেমন হয়। হাউ অ্যাবাউট গোয়িং ফর আ ওয়াক ফার্স্ট, রাফি বলছে শিওর। বাই দ্য ওয়ে, হাউ অ্যাবাউট ভিজিটিং কক্সেস বাজার নেক্সট মান্থ, কি বলছে, অবশ্যই, আগামী মাসে কক্সবাজার গেলে কেমন হয়। বলছে আই হ্যাভ এক্সামস, হাউ অ্যাবাউট প্ল্যানিং ইট আফটার দ্য এক্সামস, এটার পরিকল্পনা পরীক্ষার পরে করলে কেমন হয়। আই হ্যাভ এক্সামস, হাউ অ্যাবাউট প্ল্যানিং ইট আফটার দ্য এক্সামস। ওকে, এবার রাফি বলছে ওকে, হাউ অ্যাবাউট স্টার্টিং আ গ্রুপ স্টাডি ফ্রম টুমোরো, আগামীকাল থেকে গ্রুপ স্টাডি শুরু করলে কেমন হয়। সাজিদ বলছে দ্যাটস পারফেক্ট, হাউ অ্যাবাউট কলিং হাসান রাইট নাও টু আস্ক হিম, হ্যাঁ, হাসানকে জিজ্ঞাসা করলে কেমন হয় এটার জন্য। হ্যাঁ, মানে হাসানকে জিজ্ঞাসা করার জন্য কল করলে কেমন হয়। রাহি বলছে নো,
হি মাইট বি স্লিপিং, সে হয়তো এখন ঘুমাচ্ছে। হাউ অ্যাবাউট মেসেজিং হিম ইনস্টেড, তার পরিবর্তে তাকে মেসেজ করলে কেমন হয়? সাজিদ বলছে রাইট। হাউ অ্যাবাউট প্লেইং ক্রিকেট ইন দ্য আফটারনুন টুমরো, আগামীকাল বিকালে ক্রিকেট খেললে কেমন হয়? রাফি বলছে সাউন্ডস ফান। হাউ অ্যাবাউট ইনভাইটিং দ্য আদার ফ্রেন্ডস টু, অন্য বন্ধুদেরও ইনভাইট করলে, নিমন্ত্রণ করলে, দাওয়াত দিলে কেমন হয়? তাহলে এভাবে কিন্তু আপনারা কি করতে পারেন, হাউ অ্যাবাউট এর ব্যবহার করতে পারেন। এখানে কয়েকটি সেন্টেন্স আছে, নিজেরা চর্চা করুন, কমেন্ট বক্সে সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন, ভুল হলে আমি ধরিয়ে দিব। আজ বিকালে ফুটবল খেললে কেমন হয়? তাকে একটা সুন্দর সুন্দর উপহার দিলে কেমন হয়? এই শুক্রবার গ্রামে গেলে কেমন হয়? নতুন একটা মোবাইল ফোন কিনলে কেমন হয়? এখন কিছুক্ষণ বিশ্রাম নিলে কেমন হয়? আজকে চাইনিজ খাবার খেলে কেমন হয়? ট্রেনে করে ঢাকা গেলে কেমন হয়? আপনারা প্রত্যেকে এই সেন্টেন্স গুলো বাংলা থেকে ইংলিশে চেষ্টা করুন তৈরি করার, ট্রান্সলেট করার। স্ট্রাকচারটি কি হবে? হাউ অ্যাবাউট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ। যদি ক্লাসটি ভালো লাগে আপনারা সাথে থাকবেন, ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন, ক্লাসটি শেয়ার করতে পারেন আপনার টাইম লাইনে। এছাড়া যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন সোহাগস ইংলিশ কেয়ার। থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।